নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কাতলা মাছের ঝোল রান্না করব। আমাদের ফিশারিতে জাল দেওয়া হয়েছিল, জাল দিয়ে প্রচুর মাছ ধরা হয়েছিল, তো তার মধ্যে দুটো কাতলা মাছ, বড় বড় দুটো কাতলা মাছের ঝোল আমরা আজকে শেয়ার করব। চলুন মাছ ধরা দেখিয়ে দিই আপনাদের। আর কারা কারা এই ধরনের মাছ ধরা আগে দেখেছেন আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি অনেক ভালো লাগবে। একটা বড় ভেটকি মাছ আছে ওর ভিতরে, কাঁকড়াও আছে, ওই দেখ লাল লাল। যা হয়েছে কাঁকড়াটা, দেখি এই দেখ, পচা না, এটা তুলতুলে তুলেছে কাঁকড়া, খোলস পাল্টেছে। এটা সাপেরা যেমন খোলস পাল্টায়, কাঁকড়া ওরকম খোলস পাল্টায়, তারও কোনো শক্তি নেই। অন্য সময় হলে খারাপ মারবে। ছুড়ে দে, ছুড়ে উপর দিকে, আমার গায়ে ছুড়িস না। এ আমার গায়ে ছুড়িস না। হাতে কাঁটা মারবে, যন্ত্রণা ছোট করবে, রান্না করতে পারবি না। ছোট 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 ফিস ফ্রাই, ঠিক আছে নে। হ্যাঁ লম্বা করে থেকে ঝপর মাটি কটা উঠে দিয়েছিল, ধর মাটি কটা ফেলে দে। আমার হাত দিবি না, পারসটা মাছ আছে। মাছের জন্য, মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি। দুজনে খাবি আর কাছে উঠে চলে গেলে আমার কষ্ট হতো না। চলে খাওয়া বলে কিছু ছুঁয়ে গেলে কিন্তু বিরলে খেয়ে নেবে, সব গুছিয়ে রেখে যাবো, তুমি চিন্তা করতে হবে না। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে একটু নেড়ে নেব। আলুটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই শিল ধোয়া জলটা দিয়ে দেব। আদা বাটা, এই ধনে রাঁধুনি আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো।
জল দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। ফুটো আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, এই মাথাগুলো একটু আগে দিয়ে দেবো, লেজা দাগাগুলো একটু পরে দেবো। মাথা সিদ্ধ তো একটু দেরি হয়, তার জন্য মাথাগুলো একটু আগে দিয়ে দিলাম। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো। রাঁধুনি কিন্তু একটা গন্ধ বেরিয়েছে রে। হুম, হ্যাঁ, সুন্দর গন্ধ। এই প্রত্যেকটা মাছ ফুটন্ত ঝোলে ভাজা মাছ। মাছটা তো সুন্দর হয়ে গেছে, আগে থেকে দিয়েছি তো। এবার মিনিট 10 ফুটলেই নামিয়ে নেওয়া হবে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই ঢেলে নিচ্ছি। সব দেখে